সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই। টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই ১৫ জনে অ্যাকোমোডেট করতে পারি। তো সবাই যে অবহিত আছেন যে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে, তার বৈধ বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যাটায় তিনি আছেন, সেটার থেকে উত্তরণের জন্য তিনি পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন, টেস্ট দিয়েছিলেন। টেস্টের রেজাল্টটা খুব আনফরচুনেটলি নেগেটিভ হওয়ার কারণে তিনি এখন ক্রিকেট শুধু একজন ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারবেন। সো সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই ১৫ জনে অ্যাকোমোডেট করতে পারিনি। সাকিবের ব্যাপারটা ভিন্ন। সাকিব তার অ্যাকশন নিয়ে একটা ঝামেলায় ছিলেন। সো সেই ব্যাপারটা আমরা সমীচীন মনে করেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে, বোর্ড যাকে আমি মনে করে যে এই আলাপগুলো করার জন্য, সেটা সাধারণত ক্রিকেট অপারেশনসের তরফ থেকেই হয়ে থাকে, এবং সেখান থেকে আমরা একটা ফিডব্যাক পেয়ে থাকি। তো সেই প্রসেসটাই ফলো করা হয়েছে, এবং ক্রিকেট অপারেশনস তার সঙ্গে আমার মনে হয় যোগাযোগে ছিলেন, এবং যেহেতু ফিডব্যাকগুলো আমরা তাদের কাছে, ক্রিকেট অপারেশনসের কাছ থেকেই পাচ্ছি। পাবলিকলি এত ওপেনলি সাচ এ লিজেন্ডারি ক্রিকেটের কোন জায়গাটার জন্য তাকে দলে রাখা গেল না, এটা একটা ভালো কথা না এগুলো নিয়ে ডিসকাস করা। তবে এই মুহূর্তে দলে যারা আছেন, আমি বলবো যে তারা এগিয়ে আছেন, বিকজ দে আর উইথ আস। আমাদের ডোমেস্টিক ক্রিকেটে তারা খেলছেন, এবং তারা আস্থাশীল সে কারণেই। Cheer up! চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে। Cheer up! Oh oh, cheer up! Oh oh, cheer up! চুমুকে চুমুকে enjoy the life. চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up! চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।